এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সংসদে বক্তব্য রাখে না, সংসদে বয়ান রাখে না। এটা কালকে প্রমাণিত হয়ে গেল, বুঝছেন? কালকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে 1979 সালে মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়। ভিডিওটা দেখেন, তারপর বলছি। 79 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। ভিডিওটা দেখছেন? কিছু বুঝছেন? হ্যাঁ, যেখানে মাওলানা ভাসানী 1976 সালে ইন্তেকাল করেন, মারা যান, সেখানে এখন শুনতে আসছে যে ওই মাওলানা ভাসানী 1979 সালে ধানের শীষ প্রতীক নিজের হাতে তুলে দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। এটা কি মানা যায় ভাই? নতুন ভাবে আবার ইতিহাস শিখতে হবে, বুঝছেন? নতুন ভাবে আর ইতিহাস তৈরি করছে এই সরকার, সেইটা আমাদের শিখতে হবে। না শিখলি বিপদ, বুঝছেন? ছোট থেকেই পড়ে আসছি যে মাওলানা ভাসানী 1976 সালে নভেম্বর মারা যান, আর এখন শুনতে হচ্ছে 1979 সালে নিজের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়। এরাই বাস্তবতা, এই জন্য হয়তো বয়ান রাখে না সংসদে, ভুলভাল হবে তাই।